বাম পাশে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিক্সড উইং বিশিষ্ট একটি ড্রোন। এটি জিপিএস ম্যাপিং ড্রোন। এটি স্যাটেলাইটের সাথে সম্পৃক্ত হয়ে গুগল ম্যাপিংয়ের সাহায্যে এটিকে অপারেটিং করা সম্ভব। এটি যেখানে যাবে সেখানে গোয়েন্দা নজরদারি হিসেবে ব্যবহার করা যাবে এবং এটি আমরা চাইলে পণ্য ডেলিভারি কাজেও ব্যবহার করতে পারবো। এর পাশাপাশি এই সমস্ত ড্রোনগুলো বিশেষ করে সামরিক বাহিনীতে ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে। তো অপর প্রান্তে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোয়াড ড্রোন। এটার মধ্যে 4টা রোটর রয়েছে বা ফ্যান বলতে পারেন। এই 4টা মোটরের মাধ্যমে কিন্তু এই ড্রোনটি আকাশে ভেসে থাকতে পারে। এটি উড়ানোর জন্য কোনো প্রকার রানওয়ের দরকার হয় না। এটি ভার্টিক্যালি টেক অফ করবে এবং ভার্টিক্যালি ল্যান্ড হবে। যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইঞ্জিন। এটি ছোটোখাটো ইঞ্জিন হলো, এটা অনেক শক্তিশালী এবং অনেক বেশি আরপিএমের একটি ইঞ্জিন। এটি 18,000 আরপিএমের একটি ইঞ্জিন, 12 হর্স পাওয়ারের। আমি 2017 সাল থেকে এর মডেলিং নিয়ে কাজ করে আসতেছি, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন। এরপরে আমি ড্রোন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি 2020 সাল থেকে। 20 সাল থেকে আমি ড্রোন নিয়ে গবেষণা কন্টিনিউ করে আসতেছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইতিমধ্যে কিন্তু আমি প্রায় 20টির উপরে ড্রোন তৈরি করেছি, যেগুলো অনেক জায়গার মধ্যে হ্যান্ড ওভার হয়ে গেছে। আপাতত আমার কাছে এই মুহূর্তে 2 ধরনের ড্রোন রয়েছে, একটা ফিক্সড উইং ড্রোন আর একটা হচ্ছে রোটার ড্রোন। হ্যাঁ, বাংলাদেশ সামরিক বাহিনী আমাকে সেনাবাহিনী, বিমান বাহিনী সংবর্ধনা দিয়েছেন এবং আমার এই বিমান বাহিনী এভিয়েশন এরোস্পেস ইউনিভার্সিটি থেকে বিসি মহোদয় আমাকে দীর্ঘ 1 বছর পর্যন্ত আমার পড়াশোনার ফি দিয়ে আসছিলেন। এর পরবর্তীতে উনি ট্রান্সফার হয়ে যাওয়ার ফলে ওইটি আপাতত ক্যান্সেল হয়ে যায়। বর্তমানে সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত আছি, ওনাদের সাথে সামরিক ড্রোন নিয়ে কাজ করতেছি আর কি। অনেক ধরনের টাইপের ড্রোন আছে। কিছু ড্রোন আছে ভিডিওগ্রাফি করার জন্য আছে, যেমন ডিজে লেভেলার, ম্যাভিং মিনি। এই সমস্ত ড্রোন কিন্তু খুবই ছোটো, এগুলো 300 গ্রাম পর্যন্ত পেলোড নিতে পারে না। সেক্ষেত্রে আমার এখানে যে সমস্ত ড্রোন দেখতে পাচ্ছেন এগুলো 20 কেজি থেকে আপনার 30 কেজি পর্যন্ত মানে প্যালোড বহন করতে পারে। সেই ক্ষেত্রে আপনি এটাকে চাইলে আপনি 20 কেজি বর দিয়ে এই ড্রোনের মধ্যে বিভিন্ন জিনিসপত্র এটার মধ্যে অ্যাড করতে পারেন। আর এটি সিভিলিয়ানদের জন্য কোনো এই ধরনের 5 কেজির উপরে ড্রোন সিভিলিয়ানদের জন্য অ্যালাউ না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার আমার এখানে ওনার বিএনপির পরিবার সহ আমার এখানে পাঠিয়েছিলেন, বিএনপি কর্মকর্তা যারা আছেন আর কি। তো ওনারা আমার এই এলাকায় এসে, দুর্গম এলাকার মধ্যে এসে আমাকে উৎসাহিত প্রদান করেছেন এবং কিছু আর্থিক সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও ওনারা বলছেন যে আমার এই ড্রোন প্রজেক্টটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যত কিছু করার দরকার সেটা করার আশ্বাস দিয়েছেন। আমার চিন্তাভাবনা হচ্ছে যে আমি আমার এই যে ছোটো একটা ল্যাবের মধ্যে আমি ছোট করে ড্রোনগুলো তৈরি করতেছি। আমার চিন্তাভাবনা হচ্ছে বড়। আমার এমন একটা কারখানা প্রতিষ্ঠান তৈরি করার চিন্তাভাবনা মাথায় আছে, যেখানে আমার টিম সহকারে 10-15 জন টিম সহকারে ড্রোন উৎপাদন হবে এবং বাংলাদেশ সহ বাইরে পর্যন্ত আমরা ড্রোন এগুলো বাজারজাত করব। এই ধরনের একটা প্ল্যান রয়েছে। এই প্ল্যানের জন্য আমার পৃষ্ঠপোষকতা দরকার এবং গভর্নমেন্টের সাপোর্ট দরকার। যদি এটা সুযোগ হয় তাহলে আমি এই কাজে সফলতা অর্জন করতে পারবো বলে আশা করি।